चाइल्ड एब्यूज, चाइल्ड मैरिज, चाइल्ड लेबर ते चाइल्ड प्रोटेक्शन ते सालजानी बागे शिशारामुं पांदा संतजाखा फासलक करबक प्रेमतिला माल्टीपार्पस हलो अ शिशारामुं पांदाव नारवाय अकुरांगै फाइमानजाक फाइका 43 करबक कन्स्टिट्युएन्सिनि एमएलए सञ्जय मानिक त्रिपुरा तंग एसडीएमओ करबक दनमणि त्रिपुरा ते डीआईएससी सञ्जित रुपिनी नखबै ईडब्ल्यूई नि मानिक साहा ते डीईएफओ बिप्लव सूत्रधर ते जलता आदंग যে আলোচনা নাই সালচানি বাগৈ যে আরো তিনি মাল্টিপারপাস হলো কাইসা একদিনে হল সভা বা সেমিনার ও সেমিনার ভাই মাঝে ফাইনাই এবং তিনি সেমিনার ন উদ্যোগনাই খালাইনাই 7 তারিখ খাইনাই তিনি অরনি ডিস্ট্রিক্ট লেভেলनि যারা ভাইজাन বর্ণ সেখান কইলানো আংপাইফলে হামবাই জানাগো বরং থ্রুতে তিনি বিভিন্ন স্কিমনি যেটা সিজানাই তিনি শিখা ফাইমাজা ফাইজাক তিনি করবুক থানানি ওসি সাহেব বরং পড়াশোনার জন্য এখানে আনলিমিটেড ফান্ড আছে কিন্তু একটু আগে আমি শুনেছিলাম ডাইরেক্টর সাহেবের যে ভাষণের মধ্য দিয়ে এটা নাকি মার্চ মাসের পরে পুরো জিরো অ্যাকাউন্ট হয়ে যাবে, অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে, কারণ এটা যেহেতু ফাইন্যান্সিয়াল ইয়ারের পরে 3 কোটি টাকা আছে। তো এতগুলি টাকা একটু টাকা থাকা সত্ত্বেও আমি কিন্তু ফার্স্ট টাইম আমি আজকে আমি জানতে পেরেছি। তো আমি ওইটাই বলেছিলাম গতবারে প্রত্যেকটা ডিভিশন আমাদের লাইন ডিপার্টমেন্টের প্রত্যেকটা আধিকারিকদের নিয়ে আমি বসেছিলাম এসডিএম সাহেবের সাথে যে এইখানে যতগুলি স্কিম আছে আমি বিধায়ক নতুন আমার কাছে নাও থাকতে পারে সেই আইডিয়া, কিন্তু আপনাদের ডিপার্টমেন্টালি যেহেতু আপনারা জানেন এভরিথিং নখে দর্পণে যেহেতু আপনাদের জানা আছে, সেই জানার মধ্য দিয়ে আপনারা যদি আমার সাথে আলোচনার মাধ্যমে যদি একজনকেও যদি আমরা উপকার করতে পারি তাহলে ভগবান আমাদেরকে আশীর্বাদ দেবে, সেটা আমার বিশ্বাস। আমি বলতে চাই এখানে আপনাদেরকে আজকে সিডিপিও সাহেব যদি থাকতেন তাহলে আরো ভালো হতো। আপনাদের প্রত্যেকটা স্টাফ যারা আছে এই সপ্তাহের মধ্যে আমি আপনাদের সাথে বসতে চাই। এটার জবাব যেই জায়গাতে ওনাদের টার্গেট ছিল অ্যাটলিস্ট 100টা একজনও দিতে পারে না। আপনারা কোথায় নির্দেশ করছেন, আপনারা সেটা জবাব দিতে হবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনাদেরকে নিয়ে আমি বসবো এবং সাথে থাকবে আমাদের ব্লক আধিকারিক বিডিও সাহেবকে আমি বলবো, কেননা এই জিনিসটা আমার এতগুলি ভালো একটা স্কিম আছে যাদের বাচ্চা পড়াশোনা করতে পারে না, মা বাবা বিকলাঙ্গ, বেড রিডেন পেশেন্ট, বিকলাঙ্গ অসুস্থ, বা আমার ওই কি জানে বলে বিছনাতে পড়া যে রোগী, আবার কেউ মা আছে বাবা নেই, এফোর্ড করতে পারছে না পড়াশোনার জন্য। এটা তো আমাদের দায়িত্ব আপনাদেরকে দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, দায়িত্ব দেওয়া আছে যে এখানে এই সব ছাত্রদেরকে নিয়ে আপনারা খুঁটিনাটি আপনাদেরকে দায়িত্ব দেওয়া আছে। ইন্ডিপেন্ডেন্টলি you are totally independent to do this work. I don't think that anybody has any objection regarding this. কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমি যে এখানে একজন স্টুডেন্টের জন্য একজন স্পন্সরশিপের জন্য একজন এখানে ডিস্ট্রিক্টে পাঠানো হয়নি, দুঃখের বিষয়। আমি এমএলএ হচ্ছে কি, আমি তো আর ডিপার্টমেন্টকে আমি অঙ্গনওয়াড়িতে কি মিড ডে মিল কি করে খাওয়াবে, আপনাদের আইসিডিএস এর সিস্টেমে কিভাবে চলবে এটা তো আমার জানা থাকবে না, কিন্তু আপনাদের তো সেটাকে দায়িত্ব দেওয়া আছে। তো ওই দায়িত্ব নিরিখে যদি আপনারা পালন করে যদি বাচ্চাদেরকে যদি স্পন্সরশিপ দিতে পারেন তাহলে তাদের পরিবারের একটা আশীর্বাদ স্বরূপ আপনাদের মাধ্যমে তারা আশীর্বাদ পাবে, সেটাই তো আমাদের কর্তব্য হওয়া দরকার। কিন্তু আমি আজকে কিটা শুনছি, আমি দেখতে পাচ্ছি টোটালি এটা উল্টা হচ্ছে। এর জন্য এই সপ্তাহে 20 তারিখের পর 22 বা 23 তারিখে আমি সিডিপিও সাহেবকে বলবো, আমি বিডিও সাহেবকে বলবো 23 তারিখ বা 22 তারিখের মধ্যে পুরা আমাদের যতগুলি আপনাদের ডিপার্টমেন্টের পঞ্চবাবু এবং মনোজ বাবু আপনাদের মাধ্যমে আমি এটা জানিয়ে দিতে চাই,
আপনারা তাদেরকে বলুন, আপনারা ডেট ফিক্স করুন 22 বা 23 তারিখে। আমি কোনো প্রোগ্রাম রাখবো না, যত ইম্পর্টেন্ট যদি প্রোগ্রাম থাকে আমি পোস্টপোন করে দিব। কিন্তু আমি চাই মাইকিং করে আপনাদের, যদি আপনাদের মাইকিং করতে অসুবিধা হয় আমি পকেটে টাকা দিয়ে দিব, আপনারা 3 দিন 4 দিন যা পারেন মাইকিং করেন, খাওয়ার ব্যবস্থা আমি করে দিব, গাড়ির ব্যবস্থাও আমি করে দিব। এটা আমার দায়িত্ব না, আপনাদের দায়িত্ব। তারপরেও বিধায়ক হিসাবে আমি সবার স্বার্থে সবার কল্যাণে সেটা আমি সবার জন্য একটা জানিয়ে দিতে চাই, এবং সবাই যেন এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি এবং প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা বিসিতে ওইখানে পঞ্চায়েত সেক্রেটারি, সেটা সবাই স্বার্থে সবার জন্য। যার কারণে আমি গুরুত্ব দিয়ে আমি সেই মেসেজটা আমি পাস করেছি, এবং এটাকে বাস্তব রূপে পরিণত করার জন্য আমার যা যা করণীয় দরকার, যতগুলি প্রেসার করা দরকার আমি প্রেসার দিব। নয় বিধানসভাতে প্রেসার করা দরকার, আমি বিধানসভা থেকে আপনাদের জন্য আপনাদের জন্য যে প্রশ্নগুলি উত্থাপন করা প্রয়োজন আমি সেই প্রশ্ন উত্থাপন করব, অন্য কিছু মনে করবেন না। অনেকে কি বলে জানেন, আমরা তো বিধায়ক ওই যে কি জানে বলেন, আমরা ওই যে রুলিং পার্টির এখন ত্রিপুরা মথা আইপিএফটি বিজেপিতে আমাদের তো একটা কি জানে বলে জোট সরকার, তো আমরা রুলিং পার্টির মধ্যে অনেক সময় মুখে তালা দিয়ে থাকি। আমার সেই অভ্যাসটা নাই। আমি জানি আজকে 5 বছরের পরে যদি আমি ভালো কাজ করে যাই আমাকে কোনো ব্যক্তি শ্রদ্ধা করবে, সেটাই আমি চাই। আপনার টাকা পয়সা কেউ আমাকে টাকা দিয়ে কিনতে পারবে না, পয়সা দিয়ে আমাকে কিনতে পারবে না, কিন্তু যে ভালো ব্যবহার সৎ ব্যবহারের মধ্য দিয়ে যতটুকু সম্ভব সেটা আমার প্রতিশ্রুতি আছে আপনাদের জন্য। যা যা করণীয় দিদিমণি যেটা বলছেন, দিদিমণি যদি আজকে ওনার যদি ওই যে কি বলেন স্যালারি যদি বাড়ে, সবাই স্যালারি বাড়বে সারা রাজ্যের মধ্যে, ওনার জন্য উনি বলছেন না, সবার জন্য বলছে। এর জন্য দিদিমণির জন্য ভালো একটা হাতের তালি দিয়ে দেন, ধন্যবাদ। আর দ্বিতীয়ত হচ্ছে টার্গেট, আমি আইসিডিএস এর স্টাফদেরকে বলতে চাই, টার্গেট শুড বি at least 100 above, not less than 100, প্লিজ, ফর দ্য গড সেক। ভগবানের কাছে, ভগবানের সাক্ষী নিয়ে আমি আপনাদেরকে একটা আইয়া বলছি, আমার আপনাদের কাছে বিনম্র আবেদন, আপনারা অফিসার, আপনাদের মাধ্যমে যদি কোনো শিশু, কোনো যদি পরিবারের শিশু যদি উপকার হন, তাহলে উপরওয়ালা ভগবান আপনাদেরকে আশীর্বাদ দিবে, আমার দৃঢ় বিশ্বাস। এখানে না হলে আর কোনো জায়গা দিয়ে আপনাদেরকে পকেট করিয়ে বা আপনাদেরকে আশীর্বাদ দিয়ে আপনাদের পরিবারকে সুস্থ রাখবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস আছে। যার ধরুন যেহেতু আপনাদের সুযোগ আছে আপনাদের হাতে, এখন পাবলিক তো আর সেটা যদি পাবলিক তো গিয়ে আবার এই যে 100 টার্গেট, সেটা তো আর পাবলিক কাভার করতে পারবে না নাকি? তো পাবলিক যেটা পারবে না, আপনাদের কাছে যেটা দায়িত্ব আছে আপনারা করুন। এখন ওসি সাহেব আসেন, থানাতে যদি একটা কিছু হয় বা এলাকার যদি কোনো গন্ডগোল হয়, আইন শৃঙ্খলা যদি ভঙ্গ হয়, উনি দেখবেন। আমি তখন ওনাকে প্রেশার দিতে হবে, তখন আপনাদের জন্য আপনাদেরকে প্রেশার দিয়ে আমার কোনো লাভ হবে না। সেটার জন্য আমরা কনসার্ন ডিপার্টমেন্টের যে যা যা করণীয় দায়িত্ব সেটা আপনারা করবেন। সেটা আমার আবেদন, প্লিজ এটা কাইন্ডলি 100 শুড বি, আর টার্গেট শুড বি 100 অ্যাবাভ। এর জন্য আমি গতবারে আইওয়ের ঘর বিডিও সাহেব বলছিলেন, আমি একদম ভেরি ফ্রেন্ডলি, বিডিও সাহেব আমাকে বলছিলেন স্যার এখানে আইওয়ের ঘরের জন্য নতুনভাবে PMAY2 চেক, যারা আইওয়ের ঘর পাচ্ছে না, বিগত দিনে আমাদের আধিকারিকদের একটু, আই এম জাস্ট ড্রয়িং ইউর অ্যাটেনশন প্লিজ, বিগত দিনে 15 তারিখ লাস্ট ডেট কালকে, যারা আইওয়ে ঘর একটু পায়নি বিগত দিনে, আজকে তাদের জন্য আনলিমিটেড, এখানে কোটা 10টা কোটা 12টা কোটা আগের মতো সেটা হবে না, আনলিমিটেড হবে। আমি বিডিও সাহেবকে বললাম, বিডিও সাহেব আপনারা 2 ভিডিও সরাসরি এখন করবো, ভিডিও আছেন, আপনারা মাইকিং করুন। আমি দেখছি 2 দিনের পর মাইকিং করা হচ্ছে না, আমি নিজে টাকা দিয়ে মাইকিং করিয়ে দিচ্ছিলাম। কেন? পাবলিকদেরকে জানা দরকার যে আমাদের অধিকার আছে, সেই অধিকারকে কেন ক্ষুণ্ণ করবো আমরা? এটা তো আমার পকেট থেকে টাকা দেবে না তো, না? সে সিপিএম করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক, মথা করুক, আইপিএফ করুক, নো প্রবলেম, কিন্তু পাবলিক
তাদের যে অধিকার আছে তাদেরকে পাইয়ে দেওয়ার আমাদের দায়িত্ব এবং কর্তব্য, সেটা আমি মনে করি। আজকেও ঠিক সেটা উল্টো ভাবে চলছে। তো ডিপার্টমেন্ট কি করছে? ডিপার্টমেন্ট কি করছে আমাকে জবাব দিতে হবে। আগামী দিনে আমি এটাকে নিয়ে, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো এবং প্রত্যেক বিষয়তে আমরা প্রত্যেক বিষয়তে মাসে একবার, মাসে 2 বার বা 3 বার যতটুকু সম্ভাবনার মধ্যে দিয়ে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে। এই যে চাইল্ড প্রোটেকশন, এই যে চাইল্ড, ওই যে ম্যারেজ এবং যতগুলি এখানে যে আছে সেটাকে নিয়ে আমরা আলোচনা করতে হবে। আমরা তো ডাইরেক্টর সাহেবের মতো মানে ইন ডিটেলসে আমরা যদি বর্ণনা নাও করতে পারি কথার কথা, কিন্তু আমাদের যতগুলি সম্ভব, আমাদের জ্ঞানের মধ্যে যতগুলি সম্ভব আমরা সেটাকে নিয়ে আমরা আলোচনা করলে পরে একটু না একটা কিছু আলোড়ন সৃষ্টি করতে পারি কিনা সেটা আমাদের দেখা দরকার। আই এম ভেরি সরি টু স্পিক ফ্র্যাঙ্কলি দিস থিং। আর দ্বিতীয়ত হচ্ছে এইখানে অঙ্গনওয়াড়ির দিদিমণি, আমি ওই পেছনে যারা পেছনে একটা যতন করে দিদিমণি আসি কি পেছনের সবচেয়ে লাস্ট দিদিমণি অঙ্গনওয়াড়ি লিমিট আনলিমিটেড ফান হব। আমি লগে লগে দিদিমণিরলো কিসা সাকলাইনা মুচো সুপারভাইজার হবো खोनादि PNBBY খুব সংখ্যা কম দं এখানে রেজিস্টার 2 বছরও বোধা পোষা মাইয়া দं সালা 2 বছরও বোধা নিলে অঙ্গনওয়াড়ি সেন্টারও পোষা মাইয়া দं। প্রথম যে পোষা মাননায় অথবা দ্বিতীয় যে বুড়ি পোষা মাননায় নরক আমনি বাকি 70 টাকা মান ওয়ার্কার 250 টাকা খাইমানো PNBBY রেজিস্ট্রেশন থেকে ইনসেন্টিভ হিসাবে 250 টাকা নরক মানো ওয়ার্কার প্রত্যেক বেনিফিশিয়ারি গুলো 250 টাকা খাইমান নাই। এমন সেন্টার দङ তাবো কোনো মাস সাপোর্টে রেজিস্টার ইয়া যিনি ইয়া যিনি ডিপার্টমেন্ট 3 কোটি হাইনো ক্লাই তো 3 কোটি আমনি বাকি আবো তাবো মাস নি 31 মধ্যে জিরো ব্যালেন্স কি থাকনায় তাম বাকি তোর বেনিফিট